গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক আপডেটে আপনাকে স্বাগত। ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও কারাকাসের সম্পর্ক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সাম্প্রতিক বক্তব্যে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকার মাদকবাহী নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন, শুধু সমুদ্র পথে নয়, যেখানে আন্তর্জাতিক মাদক চক্র সক্রিয় থাকবে সেখানেই তা প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে ভেনেজুয়েলার কোনো স্থল অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। ট্রাম্প তার মন্তব্যে অতিরিক্তভাবে উল্লেখ করেছে যে বিদেশি মাদক কারবার মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার শুধু নতুন করে জোরদার করা হয়েছে। কার্কাস উপকূলে মাদকবাহী নৌযানকে লক্ষ্য করে পরিচালিত অভিযানে বেঁচে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দ্বিতীয় দফায় কোনো ক্ষতিকর নির্দেশ দেওয়া হয়েছে এমন অভিযোগ তিনি সরাসরি অস্বীকার করেছেন। তিনি জানান, এসব অভিযোগ ভিত্তিহীন এবং ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তথ্য আন্তর্জাতিকভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যম সহ কিছু আঞ্চলিক সূত্রে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্ভাব্য রাজনৈতিক সমঝোতার আলোচনায় আগ্রহী। রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ আছে, আন্তর্জাতিক মধ্যস্থতার সাধারণ ক্ষমার নিশ্চয়তা পেলে মাদুরোর পক্ষ থেকে কিছু রাজনৈতিক ছাড় দেওয়ার ইচ্ছে প্রকাশ করা হয়েছে। তবে এই বিষয়ে ভেনেজুয়েলা সরকার আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের অবস্থান দীর্ঘদিন ধরে জটিল আকারে রয়েছে। দেশটির অর্থনৈতিক চাপ, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং মাদুরো সরকারের সঙ্গে আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে যে দ্বন্দ্ব চলছে তা এখনো সম্পূর্ণ সমাধান পায়নি। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগের নীতির ধারাবাহিকতা নির্দেশ করছে, যা কূটনৈতিক চাপ এবং আঞ্চলিক সহযোগিতার উপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে 2024 সালে ল্যাটিন আমেরিকার রাজনৈতিক গতিপথ উল্লেখযোগ্য পরিবর্তনের দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা এবং আঞ্চলিক সংগঠনগুলোর পারস্পরিক অবস্থান ভবিষ্যতের কূটনৈতিক পরিবেশেও বড় ভূমিকা রাখবে। আন্তর্জাতিক মহল বলছে, পরিস্থিতি আরো শান্ত ও স্থিতিশীল হতে হলে সংলাপই একমাত্র পথ। আপনাদের সাথে ছিল গ্লোবাল পয়েন্ট। আন্তর্জাতিক অঙ্গনে আরো নিরপেক্ষ ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।